কারণ সে জানতো পবিত্র কোরআন মাজিদে আছে কাবার সীমানাতে মারামারি করার অনুমতি নাই। কোরআনে আছে ওয়াং দাখালাহু কানা আমিনা, যে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। এই কথা সে জানতো। তাই সে মনে মনে ভাবে আমাকে যেখানে পাও সেখানে হত্যা করা হবে, এই হুকুম দেয়া হলো, তাহলে আমি কাবা শরীফে চলে যাই, দেখি মারো কেমনে, আর মারলে তো আল্লাহর কথাও মান্য হবে। এজন্য সে দৌড় মাইরা কাবা শরীফের গিলাফের সাথে বুক লাগাইয়া গিলাফ জড়াইয়া ধরে বসে আছে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে যখন কাবার অঙ্গনে গেলেন, কাবার ভিতরে ৩৬০টা মূর্তি ছিল, কাবার বাহিরে মূর্তি ছিল, কাবাটা কাফেরদের দখলে ছিল। কিন্তু মক্কা বিজয়ের পরে এটা কি কাফেরদের দখলে আছে? নাই। মক্কার কাফেররা আল্লাহর ঘর কাবা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘর, ওইটাকে জবরদখল করে মনে যেমনে চায় এমনে ব্যবহার করছে। তাওহীদের ঘরকে তারা শিরকের ঘরে পরিণত করছে। ঠিক গত 15 বছর বাংলাদেশটাকে তারা দখল কইরা যা মনে চা তা করছে, ঠিক না? আবু জেহেলদের সাথে ভালোই মিল ছিল গত 15 বছর। এদেশে কত সম্মানী মানুষকে অপমান করছে, কত নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, বিনা দোষে মামলা দিয়া জেল খাটাইছে। এ জুলুম কি যশোরের ইয়া হয় নাই? যে করগাছাতে হয় নাই? আপনাদের পাশের জেলা সাতক্ষীরাতে কত বাড়ি ঘর পর্যন্ত মানুষের বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, আগস্ট বিপ্লবের পর এমন বিজয় হয়েছে, যারা জালেম ছিল এখন তারাই পরিচয় দেওয়ার সাহস করে না, সব পালাই গেছে। ইবনে খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে এই জায়গাটা নিরাপদ। এখন সে তো কাবার গিলাফ ধরে বসে আছে, কি করব? নবীজি তখন বলেন, আজকের একদিনের জন্য আল্লাহ তাআলা কাবার অঙ্গনে হত্যা করার অনুমতি দিছে। আল্লাহর কাবা আজকে কোনো জালেমকে আশ্রয় দেবে না। আল্লাহ আমাকে আজকে দিনের জন্য অনুমতি দিছে, সেখানে হত্যা করো। কিয়ামত পর্যন্ত এটা হারাম, পবিত্র, যুদ্ধ বিগ্রহ নিষেধ, কিন্তু আজকে জায়েজ, হত্যা করো। ইবনে খাতালকে সেখানে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে যদি ঈমান হারানোর সম্ভাবনা থাকে, তাহলে ঈমান নিয়ে আমাদেরও একটু টেনশন করা দরকার আছে না নাই? কারণ যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। ঈমান যদি না থাকে তাহলে আপনি নবীর বাবাও যদি হন, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না। যেমন আজরকে আল্লাহ জান্নাত দেবে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ঈমান যদি না থাকে আপনি নবীর ছেলে হলো জান্নাত পাবেন না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী, কারণ কেনান ঈমান আনে নাই। দুইজন নবীর বউ জাহান্নামী, দুইজন নবীর স্ত্রী জাহান্নামী। যে দুইজন মহিলা নবীকে রান্না করে খাওয়াইছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, এক কম্বলের নিচে ঘুমাইছে, স্বামী স্ত্রীর কি মিল, কি মহব্বত, কি ভালোবাসা, অথচ দুইজন নবীর বউ জাহান্নামী, হযরত নূহ এবং হযরত লূত আলাইহিমুস সালাম। কারণ তারা দুজনে ঈমান আনে নাই। লূত এবং নূহ আলাইহিমুস সালামের স্ত্রী ছিল কাফের। কাফের যদি হয় জান্নাত নাই।
এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই মাটির মাঝে এসে মাহফিলে বসে আছেন, ঠিক না? কি যাওয়ার সময় কি খেচুড়ি দেবে, বিরিয়ানি দেবে নাকি? আর যদি দেয় ওইটার জন্য আমরা আসি না, দিলে হাদিয়া, না দিলে মনে কোনো কষ্ট থাকে না, ঠিক কি না? আমরা এসেছি আল্লাহর জান্নাতের পথ কেমনে পাওয়া যায় শোনার জন্য, বুঝার জন্য। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মোকামতলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মুহতারাম আব্দুল ওয়াহেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুহতারাম মাওলানা আব্দুল মজিদ আজাদ সাহেব, আমার আগে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন অত্র মাদ্রাসারই কৃতি ছাত্র
আপনাদের এই এলাকার কৃতি সন্তান মহতারাম জনাব কবির বিন সামাদ সাহেব। উনি চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। মানুষকে সচেতনতার জন্য মিডিয়া যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখেন। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইয়ের জীবনকে বারাকাপূর্ণ করুন। মহতারাম শাহজাহান আলী সাহেব, মাস্টার মোহাম্মদ নুরুজ্জামান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার সহ সুপার সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়ের, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন শুনে ভালো লাগলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমাদেরকে, আমাদের আপনজনদেরকে আল্লাহ সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন। আমরা আলোচনা শুরুতে দোয়া করছি আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে মাজলুম জনপদের নাম হলো ফিলিস্তিন। গত এক বছরে সেখানে সম্ভাব্য লাখের উপরে মানুষকে হত্যা করা হয়েছে। যদিও তার সঠিক কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। একদিনে 500-1000 হত্যা করেছে এমন দিনও আছে। পুরা গাজ্জা, রাফা, খান ইউনুস সহ ফিলিস্তিনের বিশাল একটি অংশ এখন মহাশ্মশান, পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। আমরা আল্লাহর কাছে তাদের জন্য কিচ্ছু করতে পারছি না, কোনো ভূমিকা রাখতে পারছি না, দোয়া তো করতে পারবো নাকি? আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও, বলেন আমিন। আপনারা জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন যে আজকে ঢাকাতেও মার্চ ফর গাজ্জা বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমিও কিছুক্ষণ ছিলাম, আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুবাদে চলে আসতে হয়েছে। মূল প্রোগ্রামে থাকতে পারিনি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো মাঠে ছিলাম। আমাদের এই বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ যেন বিশ্ব মুসলিম উম্মাকে জাগিয়ে তোলে, আল্লাহ সে তৌফিক তুমি দাও, বলেন আমিন। পৃথিবীতে মুসলমানের সংখ্যা 250 কোটি। মুসলমানদের রাষ্ট্র আছে 65 কান্ট্রিজ, 65। ওআইসির সদস্য সংখ্যা 57। পরমাণু শক্তিধর রাষ্ট্র মুসলমানদের মাঝে আছে পাকিস্তান। পৃথিবীর সবচেয়ে চৌকস সেনাবাহিনী যে সকল দেশে আছে তার মাঝে একটা তুরস্ক। যেই দেশের মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায় আর তেল পাওয়া যায়, এমন সম্পদশালী দেশ আরব বিশ্ব, এটাও মুসলিমদের দেশ, ঠিক নয় কি? টাকাওয়ালা দেশ আছে, অস্ত্রওয়ালা দেশ আছে, সেনাবাহিনীওয়ালা দেশ আছে, 250 কোটি মুসলমান আছে। এরপরেও ফিলিস্তিনের তারা মাইর খায়, কারণ তাদের পক্ষে মুসলিমরা যথাযথ ভূমিকা পালন করে নাই। এজন্য কি আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? মুসলমানদেরকে জেগে উঠতেই হবে। প্রিয় ভাইয়ের, আল্লাহর সাহায্য যদি এসে যায়, আমরা আশাবাদী অচিরে মুসলমানরা জেগে উঠবে। ফিলিস্তিন ইনশাআল্লাহ মুক্ত হবে।
মসজিদে আকসা আবার মুসলমানদের হাতে ফিরে আসবে, ইসরায়েলের সন্ত্রাসীরা নাস্তানাবুদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবই পারেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার ক্ষমতা অসীম। মানুষ যা কল্পনা করে না এমন ঘটনাও আল্লাহ ঘটান। যেমন আমাদের বাংলাদেশেও তো আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটছে, এ ঘটনা ঘটবে আমরা কেউ কল্পনা করছি? যারা দেশ থেকে পালাইছে ওরাও কি পালাবে ভাবছিল? বরং ওরা ঘোষণা করেছে ভিশন 2041। 2000 কথা বলে না কেন ভাইরা? আমার কথা কি আপনারা বোঝেন? তাহলে একটু জবাব টবাব দিয়েন আর কি। তারা ক্ষমতায় থাকতে ঘোষণা করেছে তাদের ক্ষমতার বলয় বিস্তৃত হবে, এই দেশ পরিকল্পিতভাবে তারা তাদের মতো করে আগায়া নেবে। ভিশন 2041 41 তিনবার বানচাল বরবাদযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে তাদের দাপট এতটাই বেড়ে গিয়েছিল, তাদের দ্বিতীয় সেকেন্ড লিডার বলেছে কিসের আন্দোলন, এবছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, এর মানে কোনো আন্দোলনও নাই, ক্ষমতাও ছাড়বে না 41। কিন্তু আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটাইছে, তাদের নিয়োগকৃত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বলে 41 সন না ম্যাডাম 45 মিনিটও নাই, তাড়াতাড়ি পালান। এমনভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর টাইম পায় নাই। কাপড় চোপড় নিয়ে পলাবে সময়ও নাই, পালাইছে পরনে যে কাপড় ছিল ওইটা পইরা। পরে পোলাপান গণভবনে ঢুকে আলমারি খুইলা বিভিন্ন কাপড় ওরা ফেসবুকে দেখাইছে, আপনাদের মনে আসেনি? রান্না করা খাবার মানুষ খেয়েছে, ফ্রিজ ভেঙ্গে ফ্রিজ খুলে বড় বড় মাছ নিয়ে পালাইয়া গেছে পোলাপান, এগুলো ফেসবুকে দিয়েছে। মাছ কিনলো কে, খাইলো কে, রান্না করলো খাইলো কারা, কাপড় কিনলো কে, পরিধান করলো কে? আসলে আল্লাহ এমন ক্ষমতাওয়ালা, তিনি চাইলে 1 সেকেন্ডে সব লন্ডভন্ড করে দিতে পারেন। আমরা বিশ্বাস করি আল্লাহর কুদরত আসলে ইসরাইল নাস্তানাবুদ হবে, লন্ডভন্ড হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাই করো, সবাই বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই চমৎকার মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিক কে? এজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু সুম্মা কাফারু, তারপর আবার ঈমান আনছে এবং পরে আবার কাফের হয়ে গেছে। এবার কাফের হওয়ার পরে কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর ঈমান আনে নাই, এভাবে মরে গেল। ঈমান ছিল কিন্তু এখন আর ঈমানটা নাই, ঈমান আনার পরে কাফের হয়ে মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম,
যারা ঈমান হারায়া মরে, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ঈমান ছিল, ঈমান নাই, এ অবস্থায় যদি কেউ মারা যায়, তার কপালে জান্নাত নাই, ক্ষমা নাই। কি মেসেজ আল্লাহ দিতে চান এখানে? এই আয়াত তো গতকালকে, গত মাসে, গত বছর নাজিল হয়নি। নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে, রাসূলুল্লাহর উপরে সাহাবাদের জমানায়। ঈমান এনেছে, তারপর কাফের হয়েছে, তারপর এভাবে মরে গেছে, তাদের ক্ষমা নাই। তাহলে বোঝা গেল এমন লোক রাসূলের জামানাতেও ছিল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ঈমান আনার পর যদি মানুষ কাফের হয়, এমন ঘটনা রাসূলের জামানায় ঘটতে পারে, আজকের যুগে এ জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ না করুক আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের কারো ব্যাপারে যদি সেটা প্রযোজ্য হয়, তাহলে উপায় নাই। নবী এবং রাসূল ব্যতীত কারো ঈমানের গ্যারান্টি নাই। খুব ভালো করে শুনেন, নবীর সাহাবাদের ঈমানের পর্যন্ত নিশ্চয়তা নাই, কারণ সাহাবাদের মাঝেও এমন লোক ছিল রাসূলের হাতে কালেমা পড়ার পরে আবার মুরতাদ হয়ে গেছে। কোন নবী কখনো মুরতাদ হবে না, নবী কাফের হবে না। এজন্য নবীদেরকে বলে মাসুম। এই শব্দটা কি আপনারা শুনেছেন? আল্লাহর নবীগণ মাসুম? হ্যাঁ না, কিছু তো কয় না দেখি রে ভাই। শুনেছেন? নবী ছাড়া কেউ মাসুম আছে? ইয়েস, নবী ব্যতীত কেউ মাসুম না। সবারই গুনাহ হতে পারে, ঈমান চলে যেতেও পারে, আপনি এবং আমিও তা থেকে মুক্ত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তির নাম ছিল ইবনু খাতাল, খা তোয়া লাম, খাতাল। সে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল এবং সে মদিনায় হিজরত করেও এসেছিল, কিন্তু কিছুদিন মদিনায় থেকে কয়েকদিন পরে পালায়া মক্কায় চলে গেছে, ঈমান হারা হয়ে মুরতাদ। ওই ইবনু খাতাল মক্কার বাজারে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করে, কবিতা লিখে লিখে আবৃত্তি করে বেড়াতো। সে রাসূলের বদনাম করে বেড়াতো। অথচ কিছুদিন আগে সে কি ছিল? কথা বলেন না কেন? কিছুদিন আগে কি ছিল? আর এখন সে রাসূলের বদনাম করে, কবিতা লিখে রাসূলের বিরুদ্ধে। এই অবস্থায় মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকাব। ও মক্কার কাফেরেরা, তোমাদের কোনো প্রতিশোধ আমি নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম, তবে ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। কয়েকটা নাম উচ্চারণ করে রাসূল বলেন, অমক অমক অমকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো। কয়েকজনকে রাসূল ক্ষমা করেন নাই, তাদের মাঝে ইবনু খাতালও ছিল, কারণ সে কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। ইবনু খাতাল যখন এই ঘোষণা শুনল যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাফেরকে ক্ষমা করেছে, কিন্তু আমার তো ক্ষমা নাই, তাই সে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে সে কাবার অঙ্গনে চলে গেল। কারণ সে জানতো পবিত্র কোরআন মাজিদে আছে কাবার সীমানাতে মারামারি করার অনুমতি
নাই। কোরআনে আছে ওয়াং দাখালাহু কানা আমিনা, যে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। এই কথা সে জানতো, তাই সে মনে মনে ভাবে আমাকে যেখানে পাও সেখানে হত্যা করা হবে, এই হুকুম দেয়া হলো, তাহলে আমি কাবা শরীফে চলে যাই, দেখি মারো কেমনে, আর মারলে তো আল্লাহর কথাও মান্য হবে। এজন্য সে দৌড় মাইরা কাবা শরীফের গিলাফের সাথে বুক লাগাইয়া গিলাফ জড়াইয়া ধরে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে যখন কাবার অঙ্গনে গেলেন, কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, কাবার বাহিরে মূর্তি ছিল, কাবাটা কাফেরদের দখলে ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে এটা কি কাফেরদের দখলে আছে? নাই। মক্কার কাফেররা আল্লাহর ঘর কাবা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘর, ওইটাকে জবরদখল করে মনে যেমনে চায় এমনে ব্যবহার করছে। তাওহীদের ঘরকে তারা শিরকের ঘরে পরিণত করছে। ঠিক গত 15 বছর বাংলাদেশটাকে তারা দখল কইরা যা মনে চা তা করছে, ঠিক না? আবু জেহেলদের সাথে ভালোই মিল ছিল গত 15 বছর। এদেশে কত সম্মানী মানুষকে অপমান করছে, কত নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, বিনা দোষে মামলা দিয়া জেল খাটাইছে। এই জুলুম কি যশোরের ইয়া হয় নাই, যে করগাছাতে হয় নাই, আপনাদের পাশের জেলা সাতক্ষীরাতে কত বাড়ি ঘর পর্যন্ত মানুষের বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, আগস্ট বিপ্লবের পর এমন বিজয় হয়েছে, যারা জালেম ছিল এখন তারাই পরিচয় দেওয়ার সাহস করে না, সব পালাই গেছে। ইবনে খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে এই জায়গাটা নিরাপদ। এখন সে তো কাবার গিলাফ ধরে বসে আছে, কি করব? নবীজি তখন বলেন, আজকের একদিনের জন্য আল্লাহ তাআলা কাবার অঙ্গনে হত্যা করার অনুমতি দিছে। আল্লাহর কাবা আজকে কোনো জালেমকে আশ্রয় দেবে না। আল্লাহ আমাকে আজকে দিনের জন্য অনুমতি দিছে, সেখানে হত্যা করো। কিয়ামত পর্যন্ত এটা হারাম, পবিত্র, যুদ্ধ বিগ্রহ নিষেধ, কিন্তু আজকে জায়েজ, হত্যা করো। ইবনে খাতালকে সেখানে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে যদি ঈমান হারানোর সম্ভাবনা থাকে, তাহলে ঈমান নিয়ে আমাদেরও একটু টেনশন করা দরকার আছে না নাই? কারণ যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। ঈমান যদি না থাকে তাহলে আপনি নবীর বাবাও যদি হন, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না। যেমন আজরকে আল্লাহ জান্নাত দেবে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ঈমান যদি না থাকে আপনি নবীর ছেলে হলো জান্নাত পাবেন না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী, কারণ কেনান ঈমান আনে নাই। দুইজন নবীর বউ জাহান্নামী, দুইজন নবীর স্ত্রী জাহান্নামী। যে দুইজন মহিলা নবীকে রান্না করে খাওয়াইছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, এক কম্বলের নিচে ঘুমাইছে, স্বামী স্ত্রীর কি মিল, কি মহব্বত, কি ভালোবাসা, অথচ দুইজন নবীর বউ জাহান্নামী, হযরত নূহ এবং হযরত লূত আলাইহিমুস সালাম। কারণ তারা দুজনে ঈমান আনে নাই। লূত এবং নূহ আলাইহিমাস সালামের স্ত্রী ছিল কাফের। কাফের যদি হয় জান্নাত নাই। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই মাটির মাঝে এসে মাহফিলে বসে আছেন, ঠিক না? কি যাওয়ার সময় কি খেচুড়ি দেবে, বিরিয়ানি দেবে নাকি?
আর যদি দেয় ওইটার জন্য আমরা আসি না। দিলে হাদিয়া, না দিলে মনে কোনো কষ্ট থাকে না, ঠিক কি না? আমরা এসেছি আল্লাহর জান্নাতের পথ কেমনে পাওয়া যায় শোনার জন্য, বুঝার জন্য। ঈমান যদি না থাকে কপালে জান্নাত নাই। এখন যে আয়াত আমি পড়ছি সে আয়াতে আল্লাহ তাআলা বলে ঈমান ছিল ঈমান নাই, ঈমান ছিল ঈমান নাই, এমন ঘটনা ঘটবে। তাহলে আমাদের ঈমান আছে না গেছে গা, একটু আলোচনা করে, একটু পর্যালোচনা করে, হিসাব নিকাশ করে একটু দেখা দরকার আছে না নাই? 1 লক্ষ টাকা পকেটে নিয়ে 1 লাখ টাকার একটা ভান্ডিল 1000 টাকার নোটের আপনি পকেটে নিছেন, তারপরে আপনি এখান থেকে যশোর, আপনি এই জিকরগাছা থেকে যশোর রওনা দিছেন, যেই কোনো একটা জরুরি কাজে 1 লাখ টাকা নিয়ে রওনা দিছেন। আপনি লোকাল বাসে উঠছেন, ওঠার পরে আপনি যশোর যাচ্ছেন, আপনার পকেটে 1 লাখ টাকা আছে, তাই আপনি অন্য দিনের মতো আজকে কিন্তু লোকাল বাসে উঠেই চোখ বন্ধ কইরা ঘুম দেবেন না। আজকে আপনি সজাগ থাকবেন এবং যেই পকেটে টাকাটা রাখছেন ওই পকেটের উপরে হাতটা দিয়া রাখবেন, মাঝে মাঝে চাপ দিয়াও দেখবেন যে কোনো পকেট মার নিল কিনা। যেদিন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই, আছে 20, 30, 50 টাকা, ওদিন আপনি ঘুমাবেন নাক ডেকে, অসুবিধা নাই। সেদিন পুরা গাড়িতে পকেট মার 20 জন থাকলে আপনার টেনশন নাই, কিন্তু পকেটে যখন টাকা আছে আপনার সজাগ থাকা উচিত, না হয় কিন্তু টাকা হারিয়ে যাবে। যাদের ঈমান নাই তাদের টেনশন নাই, আমরা যারা ঈমানদার শয়তান ঈমান চুরি করার সম্ভাবনা আছে না না? সাবধান থাকবেন, নচেত যেই কোনো দিন ঈমান চলে যেতে পারে। প্রিয় ভাইরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। নবীজি বলেন কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে চারদিকে যেমন আধারে ঢেকে যায়, অন্ধকার নেমে আসে, দুনিয়ার চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। উদাহরণটা কি চমৎকার! সূর্য ডুবে গেলে পৃথিবী কি আর আলোকিত থাকে? চারদিক থেকে অন্ধকার। নবীজি বলেন যে এইরকম অন্ধকারের মতো পৃথিবীর চারদিক থেকে কুফরির ফিতনা আসবে। ফিতান, ফিতনা শব্দের বহু বচন। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ফিতনার যুগে কিয়ামতের আগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিসের উপর বিশ্বাস আছে না? রাসূল বলে সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে কাফের। وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। অন্য হাদিসে রাসূল বলেন, এমন কথা বলবে মানুষ, হয়তো সিরিয়াসলি বলে নাই, হাসতে হাসতে বলেছে, কিন্তু একটা কথার কারণে ঈমান শেষ, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। যেই কথাকে আমাদের দেশে বলে কুফরি কালাম। আমি জানি না এই শব্দটা আপনাদের দেশে পরিচিত আছে কিনা। শুনেছেন কুফরি কালাম শব্দটা? শুনছেন? অর্থাৎ কালাম মানে বাক্য, কুফরি মানে কুফর। অর্থাৎ মানুষ এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে কুফর হবে। কুফর যখন হয় ঈমান তখন আর থাকে না। ঈমান চলে যায় 10 কারণে। কয় কারণে? এই ভাইয়েরা কথা বলেন না, বলেন না আমার সাথে, কয় কারণে? ওয়াজগুলো একটু মনোযোগ দিয়ে শুনে বাড়ি যাবেন। আমাদের দেশে তো অনেকেই ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। হুজুরের কণ্ঠ যদি ভালো হয়, সুর দিয়ে টান মারে, মিশা কথা ওয়াজ করে, তাও কয় যে দারুণ ওয়াজ।
আবার কিস্সা কইতে কইতে হাসায়, তারপরে কাঁদায়, এরকম করে করে 1-1.5-2 ঘন্টা চলে যায়। আর যাওয়ার সময় দাদা নাতি গল্প করে, নাতি জিজ্ঞাসা করে, দাদা আজকের ওয়াজটা কেমন লাগছে? দাদা উত্তর দেয়, দারুণ ওয়াজ। হুজুরে কি ওয়াজ করছে মনে আসেনি? দাদা কয়, হেডা তো মনে নাই। ওয়াজ যা শুনেছে মাঠে রেখে চলে গেছে। এই জাতীয় ওয়াজ আমি করতে অভ্যস্ত নই। তাই মরে যান আর আল্লাহর সামনে যাইয়া দেখেন আপনার ঈমান নাই, কপালে জান্নাত নাই। অথচ আপনি নামাজি, আপনি রোজাওয়ালা, আপনি কিন্তু নামাজ ছাড়েন নাই, আপনি বেঈমান, অথচ নামাজ পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব বেঈমান। এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদে নামাজই থাকবে, ইমানদার থাকবে না, সব কাফের। কাফেররা নামাজ পড়বে। রাসূলুল্লাহর এই হাদিস, এমন একটা জামানা আসবে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু বলেন তো ওই জামানা আসবে না এসে গেছে? ইয়েস, এসে গেছে। কারণ বাংলাদেশে আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলা কাফের। এই মসজিদ আপনারাও চিনবেন। যদি ঢাকায় যান তাহলে বকশীবাজার একটা জায়গা আছে, মাদ্রাসা আলিয়ার পাশে, মাদ্রাসা বোর্ডের পাশে। ওই বকশীবাজারে মাদ্রাসা আলিয়ার কাশগড়ি হলের সামনেই একটু দূরে একটা মসজিদ আছে কাদিয়ানীদের, আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? তাহলে কাদিয়ানী ইমাম 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ইমাম সাহেব কাফের। এখন প্রশ্ন হতে পারে, কাদিয়ানী কেন কাফের, ইমান কেন নাই? একটু পরে আমরা বলবো। ও দোস্ত, আপনারা বলুন তো, মসজিদে আল্লাহরে সেজদা করে আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি 2-4 জন আছে না নাই? যশোর এলাকায় আসেনি বন্ডপীর? সরাসরি পীর সাহেব সেজদা নেয়, মুরিদ সেজদায় পড়ে থাকে, এমন জালেম আছে না নাই? আচ্ছা, যে মাজারে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? ঈমান তো শেষ। 10টা কারণ আছে এমন, আমি বলবো 1, 2, 3, 4 করে 10, আর আপনি শুনবেন। শোনার পরে যদি আপনি মনে করেন যে সারছে কাম, এই কাম তো আমিও করছি, তাহলে তাওবা করে নতুন করে ঈমান আনার সুযোগ আছে না নাই? কিন্তু যদি আপনি না বুঝা মইরা যান, আল্লাহর সামনে গিয়া টের পান যে আপনার ঈমানই নাই, তখন তাওবা করে ঈমান আনার সুযোগ আর আছে? সব শেষ। আমার প্রিয় ভাইরা, মানুষ সকালবেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে এত ফিতনা আসবে। এই ফিতনা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। আমার দোস্ত, আপনাদের এলাকায় যে পুকুর আছে, নদী আছে, বিশাল বড় পুকুর, পানিগুলাও সুন্দর সাদা, কিন্তু পুকুরের পানি আমরা না ফুটাইয়া পান করি না। কারণ 1 গ্লাস পানি যদি পুকুর থেকে নেন তাহলে দেখতে মনে হবে কোনো ময়লা নাই, অথচ এর মাঝে জীবাণু আছে না নাই? খালি চোখে ধরা পড়ল না। ওটা যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করেন, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলে দেখবেন ওই গ্লাসের পানির মাঝে জীবাণু কিলবিল করে হাঁটতেছে। এই পানিটা পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা। ও দোস্ত, খালি চোখে তাকাইলে মনে হয় পানিটা পরিষ্কার, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে বোঝা যায় জীবাণু আছে। আমরা সমাজে যখন খালি চোখে তাকাই,
এই যে মাহফিলের দিকে তাকাই আছি, খালি চোখে তাকাইলে মনে হয় সব ইমানদার মুসলমান, কিন্তু কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ দিয়া যখন তাকাই তখন দেখি মসজিদ ও মুসলমানের বড় অভাব, বড় অভাব। আমাদের দেশে অধিকাংশ মানুষই বেঈমান, এমনি কয় আর কি 92% মুসলমান। এটা হলো ভোটার লিস্টে, এই তালিকার মাঝে তাসলিমা নাসরিনের নামও আছে। %92 মুসলমান কয় কিরে, কয় কিরে। রাসূলুল্লাহ বলছে কিয়ামত যখন ঘনাবে তখন কুফরি বাড়বে, মানুষ কাফের হইতে 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 একটা দিন আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে ঈমানওয়ালা একজনও আর থাকবে না, সেদিন আকাশ জমিনও আর থাকবে না। কিয়ামত আগাবে, মোমেন কমবে, কমতে কমতে একজনও থাকবে না। আর আমি কি দেখি, আমি দেখি 71-এ যখন দেশ স্বাধীন হলো তখন এই দেশে মুসলমান ছিল 7 কোটি, আর এখন 2025 মুসলমান হয়ে গেছে 18 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? আগে আসিল বাংলাদেশে 90% মুসলমান, এখন নাকি 92% মুসলমান বাড়তেছে। আচ্ছা, আগামী 10 বছর পরে মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? তাহলে যেমনে মুসলমান বাড়তেছে কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হইব না। তাহলে কিয়ামত নিয়ে আপাতত টেনশন না করলেও আসলে বন্ধু তা নয়। আমাদের দেশের মুসলমানগুলো ভোটার লিস্টিতেই আছে, ওই যে কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। কিতাবে আছে, লেখায় আছে 50টা গরু, কিন্তু গোয়ালে যায়া ঘরে যায়া দেখে 10টা, বাকি 40টা কই কই নাই। তো বইতে আছে কই লিখছি। ঠিক আমাদের দেশও 92% মুসলমান ভোটার লিস্টে আছে। বাস্তব মুসলমান যদি 51% থাকতো, কত আগেই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত, কত আগে কোরআনের আইন চালু হয়ে যেত। 54টা বছর বাংলাদেশ চলছে কোরআনের আইনে না ব্রিটিশ আইনে? যারা জানেন তারা জবাব দেন। 54 বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়া? তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হইলা কেমনে? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্রটা চালাইছে নিজের মন মতো না কোরআন মতো? তা আপনি না রাসূলের উম্মত, আপনি না মুমিন, আপনার দেশ কেন চলবে ব্রিটিশ আইনে? কোরআনে আছে চোর ধরে হাত কাটো, আপনার সংবিধান বলে চোর ধরে জেলে দাও। কোরআনে আছে মদ, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও। আপনার সংবিধান বলে মদ পান করলে অসুবিধা নাই, সরকার যদি অনুমতি দেয়, যেমন শেরাটন সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটন আর সোনারগাঁতে 2 কাপ মদ খাইলে কোনো বিচারও নাই, পুলিশে ধরতেও যায় না। রাসূল বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে, আর আমার দেশে আইন করলো মদ পান করলে জেলে দাও। আল্লাহ আইন দেয় একটা, ব্রিটিশ দেয় আরেকটা। এখন মুসলমান কি আল্লাহরটা মানবে না ব্রিটিশেরটা মানবে? অথচ আমরা কারটা মানতেছি। এরপর আমরা বলি আমরা মুমিন। মনে মনে কি ভাবেন, হুজুর আমরা আবার কাফের হব কেমনে, ঈমান যাবে কেমনে? আমরা তো কোরআন মানি, কোরআন পড়ি, জিকির করি দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত আমার কান খুলে শোনো, পুরা কোরআন স্বীকার করা লাগবে না কাফের হওয়ার জন্য। যে ব্যক্তি পুরা কোরআন মানে না সে তো কাফের বটে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, সে কি অর্ধেক মুমিন না কাফের? তো যে পুরা মানে না সে কি? যে অর্ধেক মানে না সে কি? না, অর্ধেক কাফের। যদি কেউ বলে 29 পারা মানি 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, কেউ যদি বলে 1 অক্ষর মানি না, সেও কাফের। কাদিয়ানি কাফের হলো তারা 4 অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এ কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন
নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে আর কোনো নবী। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তির জন্ম হলো। যৌবনে পদার্পণ করার পরে হঠাৎ করে লোকটা একদিন দাবি করলো সে নাকি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? 1450 বছর আগে আল্লাহ বলে মুহাম্মদ শেষ নবী, আর আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ান দাবি করে সে নবী। একদল হতভাগা বলল ঠিক আছে আপনি নবী, যে দাবি করছে নবী সেও কাফের, যারা তাকে নবী মেনেছে তারাও কাফের। কাদিয়ানীরা কাফের হলো, কোরআনের একটা মেসেজ রাসূল শেষ নবী অস্বীকার করলো তাই। আর বাকি ইসলাম পুরাটা কাদিয়ানীদের মাঝে আপনি পাবেন। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের মতোই, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তাদেরও টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে। ঠিক আপনার যেমন আমার যেমন তাদেরও তেমন, কিন্তু তারা এক জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। অঙ্কের মতো অঙ্ক, ঈমান হলো অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক। কোন ছাত্র 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করছে, 10-এ কত পাবে? ভাইরা কথা বলে না, ভাইরা বলেন কত পাবে? আরেক ছাত্র 10 লাইনে 10 ভুল করছে, সে কত? আরেকজন লেখে নাই। দেখেন, না লিখলো 0, ভুল 1টা করলো 0, 10টা করলো 0, 5টা করলো 0। অঙ্কে কোনো ভুল গ্রহণযোগ্য না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সব মানা লাগবে, একটা স্বীকার করলে ঈমান থাকবে না, কুফর হয়ে যাবে। কাদিয়ানী তারা কাফের, একটা বিধান মানল না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জবাব দিয়েন যারা জানেন। ইবলিস শয়তান সে মোমেন না কাফের? ইয়েস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেও কাফের। এবার বলুন তো ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, জোরে বলেন না কয়টা? আচ্ছা আমরা মানি না কয়টা? হিসাব মিলাইয়েন কিন্তু। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক ওই আল্লাহর বান্দা যে আত্মসমালোচনা করে, নিজেকে কন্ট্রোলে রাখে, নিজের দোষ নিজে খুঁজে বেড়ায়, তারপরে তাওবা করে, সে হলো চালাক। আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা হলো ব্যাককলের লক্ষণ। আর যে নিজের দোষ খোঁজে এটা হলো চালাক লোকের লক্ষণ। প্রিয় ভাই আমার, কওমি আলিয়া মাযহাবি লা মাযহাবি কে আমিলা কে আমি 88 দেওয়ানবাগ সরসিনা সরমনাই পীরের মুরিদ গাইরে মুরিদ, আমরা যত আলেম ওলামা আছি সবাই মিলে কাদিয়ানীরে কাফের ফতুয়া দিলাম, কারণ তারা আল্লাহর একটা বিধান মানে না। শয়তান রে কাফের বলে দিলাম, কারণ শয়তান আল্লাহর একটা আইন মানে নাই। আল্লাহ বলেছিলেন আদম রে সিজদা করো, শয়তান কয় করমু না, ঈমান শেষ। এবার আল্লাহ কয় সরু ধরে হাত কাটো, 54 বছরে কাটলেন না। আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, রাসূল শিখাইছেন, মানলেন না। ডাকাতি করলে শুলে চড়াও, এই আইনও মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, রাসূলুল্লাহর এই আইন মানলেন না। আল্লাহ কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছর আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চালাইলেন না। শয়তান একটা মানে না, সে কাফের। আর নিজেরা ডজন ডজন বাদ দিলেন, ঈমান আদৌ আছে নাকি? আদৌ ঈমান আছে কি? কি করবেন? প্রত্যেক এক হুজুর দৈরা আনছে, এই হুজুর যে আমরা বেঈমান বানাই দিয়ে যেতে গেছে বাড়িতে। কত হুজুর আছে সুবহানাল্লাহর ওয়াজ করবো আর নিজের বেহেশতি ভাবতে ভাবতে বাড়ি চলে যাবেন।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, জিকির করবেন, জান্নাতে ঢুকে যাবেন। এবার মানুষ এই ওয়াজ শুনা নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? হে বুঝছে নামাজ নাকি জান্নাতের চাবি, এজন্য হে চাবি কামাই করতাছে। এত পাতলা ওয়াজ দিয়ে হবে না দোস্ত। নামাজ জান্নাতের চাবি হাদিসে আছে, যদিও হাদিসটা জয়ীফ আছে, তিরমিজির হাদিস এটা, কিন্তু কোরআনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি ওয়াইল দোজকে যাবে, সকল নামাজি চাবি পাবে না। আপনি নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজেন কেমনে? 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনা। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার। লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ খেলে 73টা গুনাহ হয় বড় বড়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই নামাজি অদ্দিককে ইসলাম লইয়া কোথায় যাচ্ছ তুমি? কোরআনের কিছু মানবেন কিছু মানবেন নাই, সিস্টেম নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। আল্লাহ বলে কোরআনের কিছু মানবা কিছু মানবা না। নামাজ মানলা, রোজা মানলা, ছুর ধরে হাত কাটা কেন মানো না? আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে কেন মানো না? ফামা জাযা, অদ্দিক্কা মানলে আল্লাহ বলে আমার কাছে তার কোনো প্রতিদান নাই। অদ্দিক্কা ইসলাম আল্লাহ নেয় না, আল্লাহ ঠেকায় পড়ে নাই, আল্লাহ ঠেকায় পড়ে নাই। এখানে তো বিবাহিত লোকের সংখ্যাই বেশি। আচ্ছা, যারা বিবাহ করে নাই তারাও তো তাদের মা আছে, বাবা আছে, ভাই বোন বিয়ে করছে, চিনে। আচ্ছা, আপনার বউ আপনার বাড়িতে থাকলে আপনার সব কথা শোনে, কিন্তু যখন শ্বশুর বাড়ি আপনার সাথে বেড়াইতে যায় একটা কথাও শোনে না। আচ্ছা, এই বউলিয়া সংসার চলে তো? আপনি তো আশ্চর্য হইয়া কইবেন কি তারে হোর বাইত গেলে যে হে কথাই শোনে না। তা আপনি নিশ্চয়ই হেরে জিগাইবেন তোমারে কি এই বাড়িতে আইলে ভূতে ধরে? কইবেন না? কইবেন না যে আমাদের বাড়ি থাকলে যে যা কই তা শোনো, কিন্তু এই বাড়িতে বেড়াইতে আইলে কোনো কথাই শোনো না। আমি দেখাই এদিকে, তুমি যাও এদিকে। এই বাড়িতে কি ভূতে ধরে তোমারে? হইছেটা কি তোমার? আপনি তাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন কেন করো? মসজিদে যখন যাও আল্লাহ ছাড়া কারো আইন মানো না, আদালতে যখন যাও আল্লাহর আইন একটা রায়ও দেও না। মসজিদে ঢোকেন কোন পা দিয়ে? ভাইয়েরা কথা বলেন, কোন পা? বের হন কোন পা? আমার রাসূল ডান পা দিয়ে ঢুকেছে, এটা সুন্নাত। বের হন বাম পা দিয়ে, আমার রাসূল বাম পা দিয়ে বের হয়েছে, এটা সুন্নাহ। সবাই মিলে সুন্নাহ মানেন। নবী যখন 10 বছর মদিনা চালাইছে তখন কোরআন দিয়ে চালাইছে, তো এমপি হইলে ভুলে যাও কেন? তখন আবার ব্রিটিশ আইন মজা লাগে কেন? আমার প্রিয় ভাইয়েরা, কুফরি মানে হলো এই কোরআনে যা আছে তার সাথে এক জায়গায় দ্বিমত করা কুফর। পুরাটা করলে তো কুফর বটেই। এটা বড় বেলুনের মতো। কোনো বেলুনে যদি আপনি ঢুকান গ্যাস, 5 মিনিট 10 মিনিট লাগাইয়া হাওয়া ঢুকালেন, গ্যাস ঢুকালেন, ওই বেলুনটা 10টা ছিদ্র করলে যে কথা, একটা করলে সেই কথা। ঈমান যদি রাখতে চান কোরআন পুরা মানতে হবে। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় কোরআন সুন্নাহ মানা লাগবে। অর্ধেকটা মানলে ঈমান থাকবে না। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি এই বইতে। 56টা কুফর। তার মাঝে একটা জঘন্য কুফর সমাজে এখন ক্যান্সারের জীবাণুর মতো ঢুকেছে। এটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই শব্দ শুনছেন নি? শুনছেন। বাংলাদেশে ইসলামী দলগুলা ছাড়া যত দল আছে সবগুলো সেকুলারিস্ট।
সব মানুষগুলো ওই দলের সেকুলারিস্ট, সবগুলো ধর্মনিরপেক্ষ। ইসলামী দলের বাহিরে যত দল আছে সবাই ধর্মনিরপেক্ষ। আমি দায়িত্ব নিয়ে সিরিয়াসলি বলছি, ইসলামী দলের বাহিরে যারাই আছো তোমরা সবাই কুফরি করছো। আমি আমার এই বইতে সেকুলারিজমের সংজ্ঞা লিখেছি। সেকুলারিজম কি? দি বিলিভ religion should not be involved with any social, ordinary social and political activities in a country. কেমব্রিজ ডিকশনারির বরাত দিয়ে আমার বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা যে লিখলাম, নিরপেক্ষতা হচ্ছে ওই বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস কর্ম নয়, বিশ্বাসের নাম ঈমান। ধর্মনিরপেক্ষতা হলো ওই বিশ্বাস যে সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে ধর্ম কোনো প্রভাব ফেলবে না, ধর্ম দিয়ে সমাজ চলুক, রাজনীতি চলুক, এটা দরকারই নাই। অথচ আমরা সবাই জানি ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস-সিলমে কাফা। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। সেকুলারিজম কুফরি মতবাদ, ফিরে না আসবা জাহান্নামী। আমার আজকের ওয়াজের কারণে ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? এত সোজা নাকি? কেউ কেউ বলে হুজুর এই ওয়াজ না কইরা নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, জিকিরের ওয়াজ করেন, কামে লাগবো। আপনি ইসলামী রাষ্ট্রের ওয়াজ করতেছেন, সব জায়গায় ইসলাম মানা, বাংলাদেশে হবে না, কবে হয় জানি না। আমি বলবো দোস্ত, ইসলাম আসলো কি আসলো না, কায়েম হলো কি হলো না, ওইটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি বেঈমান হয়ে মরতে চাই না, আমি ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহর কোরআনকে জীবনের সব ক্ষেত্রে মানার মতো লোক যদি একজন হয়, সেটা আমি হব। কেউ না থাকলে আমি একা মাথা তুলে দাঁড়িয়ে যাব। এবার বলুন তো, 56টা কুফর যে আছে, আমি তো একটা বললাম সেকুলারিজম, তাহলে আরো হইল 55টা। জানা দরকার নাই তো, না জানলে বাঁচবেন কেমনে? 10টার মাঝে এটা একটা কুফর। দ্বিতীয়টার নাম হলো শিরিক। বাংলাদেশে শিরিক আসেনি? ওরে বাবা, যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, ওই এলাকার শিরিকের বাজার মিলে যায়। আমাদের নেতারা নির্বাচন আসলে মুশরিক হয় নতুন করে কিছু। যখনই মাইকটা হাতে পায় তখনই মানুষকে পাম দেয়, তেল দেয়, ভোটের জন্য বলে আপনারাই তো সব, জনগণ সকল ক্ষমতার উৎস। সাথে সাথে ঈমান। এই কথাটা আমাদের সংবিধানের অংশ। ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সে ল অফ সভরেন্টি, সার্বভৌমত্বের আইন লিখতে গিয়া তখন লিখেছে তারা মিলে এই দেশের ক্ষমতা জনগণের হাতে, জনগণ সার্বভৌমত্বের মালিক। অথচ আল্লাহর কোরআনে বলেছে সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও নবীজি, আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, যাকে মনে চায় তুমি ক্ষমতা দাও, আবার যার উপর রেগে যাও ক্ষমতা থেকে টেনে নামাইয়া দাদার বাড়ি, মামুর বাড়ি, দিল্লি পাঠায়া দাও। ক্ষমতার মালিক তুমি, চাইলে রাখো, চাইলে পালাইয়া দাও। কাঙ্গালরে ক্ষমতা দাও, রাজারে জেলখানার কয়েদি বানাইয়া দাও। ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ নয়। এটা কুফর, এটা শিরিক, জঘন্য ঈমান হরণকারী। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন দেখবেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিছু লোক লাফাইয়া লাফাইয়া ঈমান হারা, অযথা ঈমান হারা। আচ্ছা, আপনাদের এলাকায় আমরা যারা এখানে আমার সামনে আছেন, আপনারা কেউ কি দুর্গা পূজায় মূর্তি পূজা করেন? কোন মুসলমান করে? কোন মুসলমান কি পূজা মণ্ডপ বানায়? কেমনে মুশরিক হয়? এই জন্য বলছি আমি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হয়।
ছাগলের তৃতীয় বাচ্চা মানে কি জানেন তো? দুইটা খাইয়া লাফায় আর একটা না খাইয়া লাফায়। ছাগলের পায়ের নিচে যে ওলান আছে, ওলানের মাঝে বাঁট আছে কয়টা? দুধের যে লাইন আছে এগুলাতে আমাদের কুমিল্লায় বলে বাঁট, এই এলাকায় কি বলে? বাঁটে বলে। তাহলে বলুন যে ছাগলের ওলানে বাঁট কয়টা? তো বাচ্চা তিনটা হইলে বাঁট ফাইছে কয়জনে? আর একটা এ ফাও লাফা। আরে মন্দির বানাইলো হিন্দু, মূর্তি পূজা করলো হিন্দু, আর মোশরেক হলো আমাদের নেতা। কেমনে মোশরেক হলো? কারণ তারা হিন্দুদের ভোট পাওয়ার জন্য তখন একটা স্লোগান বানাইছে, ধর্ম যার যার উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। কয় কি হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব? দুর্গা পূজা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে শিখাইছে স্লোগান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা কি এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। আচ্ছা, আপনাদের এলাকায় আপনারা যখন কোরবান, এই যে কোরবান আসতেছে তো ইনশাল্লাহ কয়দিন পরে আসবে, আমরা গরু জবাই করব। আচ্ছা, আমরা কেমনে গরু জবাই করি এই উৎসব দেখার জন্য কয়জন হিন্দু আসে? আসছে কোনোদিন? আচ্ছা, দাওয়াত দিলে আসবে? যদি কারো বন্ধু বান্ধব থাকে হিন্দু, পাড়া প্রতিবেশী থাকে, আপনি দাওয়াত দিবেন, আসবে না। যদি গলায় গামছা লাগায় টান মারেন, রাম রাম কইয়া যাবো কাছিল্লা চিৎকার দিয়া। জিজ্ঞাসা করবেন, কিরে ভাই তোদের দুর্গা পূজা আমরা সবাই মিলা দেখতে যাই, বাতাসা খাই, ওদের হালুয়া রুটি খায়, খায় না? আস্তাগফিরুল্লাহ, প্রসাদ খায়, মুসলমানের সন্তানরা খায়, কাইরা আইনা জিলাপি খায়। অথচ মন্দিরে মূর্তির সামনে যাহা উৎসর্গ করা হলো সেটা খাবার হিসাবে গ্রহণ করা হারাম। ওটা ওরা মন্দিরে মূর্তির জন্য উৎসর্গ করেছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য দিলে হারাম। আর তোমার সন্তান সেখানে খাইতে যায়। ও হিন্দু ভাই, তোমার দুর্গা পূজা আমরা গেলাম, তো আমরা গরু জবাই করি, তোমরা আসো। আসো না কেন? ধর্ম যার যার উৎসব তো সবার, তো তোমাদের উৎসবে আমরা গেলাম, আমাদের উৎসবে তোমরা আসো। দেখবেন হিন্দু মিয়া জবাব দেবেন, আরে ভাই আমাদের ধর্মে গরু জবাই করার অনুমতি নাই, এজন্য আমরা এটা করি না, দেখতেও যাই না। তার ধর্ম সে বোঝে, তার ধর্মকে সে সম্মান করে, সে গরু জবাই করে না, দেখতে আসে না। এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম, তো তোমরা কেমনে যাও? শুধু যায় না রে ভাই, হ্যাঁ ব্যানারটা না দেখবেন, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। এলাকার মেম্বার সাহেব, এলাকার হিন্দু ভোটারের মন জয় করতেছে, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছে। তোমার ইসলাম তোমাকে কি শিখাচ্ছে, তুমি কি করছো? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের সন্তান বিয়ে করেছে 2 বছর, সন্তান হয় না, 3 বছরের মাথায় তো দোয়া দরুদ পড়ানো শুরু, 4 বছর 5 বছর যাওয়ার পরে এখানে ওখানে দৌড়াদৌড়ি, ডাক্তার শেষ। এবার মন খারাপ, স্বামী মন খারাপ করে বসে আছে অফিসে, কলিগ জিজ্ঞাসা করে পিঠে আলতো করে থাপ্পড় দিয়ে, মন খারাপ কেন? বলে তোমার ভাবি কাঁদছে সারা রাত, বাচ্চা হবে না ডাক্তার বলেছে। তখন কলিগ বলে, কেডা কইছে হইব না? ইন্ডিয়া যাও, পাসপোর্টে ভিসা লাগাইয়া চাইয়া দেখো, হুজুরের কাছে 1 ডজন হইব। কয়টা লাগবো শুধু চাইয়া দেখো। তখন আপনি আশ্চর্য হয়ে বললেন, কিরে ভাই বলিস কি, কার কাছে চাইলে ফোলামাইয়া হয়? ও কেন শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? পীরের কাছে, মরা পীরের কাছে ছেলে চায়। সন্তানের জন্য চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারে যায়া গাছের মাঝে কাইতন সুতা বাঁধে, কচ্ছপরে খাবার দেয়, বাবা আমার ছেলে দাও, মেয়ে দাও, ঈমান তোমার শেষ। কারণ এটা শিরিক, সন্তান দেয়ার মালিক শুধু কে? আল্লাহ। ইজা সালতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে যাও, চাইলে আল্লাহর কাছে যাও। মুসলমান ঈমান হারায়ও না।
আমি শিরিক নিয়ে একটি আলাদা বই লিখেছি, ওই বইতে 29টা শিরিক লিখেছি, এই বইয়ের মাঝেও সেগুলো সংক্ষেপে এনেছি। শিরিকগুলো চিনবেন, আমার বইয়ের নাম প্রচলিত শিরিক। এক দুজন ভাই পড়েছে জানে, বিভিন্ন রাইটাররা লিখেছে, পড়বেন, কারণ শিরিক যদি ঢুকে যায় ইমান থাকে না। ভেরি সেন্সিটিভ। ক্যান্সারের জীবাণু দেহে ঢুকলে যেমন বিপদ, শিরিক ঢুকলে আরো বেশি বিপদ। ইমান চলে যাবে। তৃতীয় কারণ নেফাক। প্রথমটা ছিল কুফর, দ্বিতীয়টা শিরিক, তৃতীয় কারণ নেফাক ইতিকাদি। যদি অন্তরে মুনাফিকি ঢোকে ইমান থাকবে না। 4 নাম্বার, এখন মুনাফিকি কি বলার সময় নাই, 12টা বেজে গেছে, কয়টা বলবো, আরো তো 7টা রয়ে গেছে সামনে, ব্যাখ্যা করা যাবে না। প্রিয় ভাইরা, নিফাক গুলো চিনবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছে এগুলো। কিছু মানুষ আছে যারা জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, জেহাদ কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এই সবগুলো মুনাফিক। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও নবী, আপনি দেখবেন আপনার সামনে যারা বসে আছে তাদের মাঝে এমন কিছু মানুষ আছে, যখন আমি আল্লাহ জিহাদের আয়াত নাজিল করি, ওই আয়াত আপনি তেলাওয়াত করে শোনান, জিহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে, তারা ভয়ে জড়সড় হয়ে যায়, মনে হয় যেন মৃত্যু দেখতেছে, আজরাইল নিয়ে আবার চলে আসছে। জিহাদের কথা শুনলে ভালো লাগে না, এটা মুনাফিকের লক্ষণ। আরে গত 15টা বছর জিহাদের ওয়াজ করার কোনো পরিবেশ ছিল না, জিহাদের ওয়াজ করলে জঙ্গির মামলা দিয়েছে। এই জালেমগুলো সব মুনাফিক। জিহাদের কথা বলার সুযোগ আমরা পাইনি, অথচ জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। আমার রাসূলকে জিহাদ করেন নাই, 27টি যুদ্ধ উনি নিজে কি ছিলেন? সেনাপতি। 27 যুদ্ধে প্রতিটা সাহাবী ছিল মুজাহিদ। আরে আজকে ভাইয়েরা, জিহাদ আমরা ভুলে গেছি, তাই ফিলিস্তিনে মাইর খাচ্ছে। যদি আমরা জিহাদ জানতাম, একসময় মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন। তারা কোরআনের বাহিরে চলে নাই, চলতে কারোরা দেয় নাই। অন্যায় দেখেছে যেখানে, তলোয়ার দিয়ে প্রতিরোধ করেছে সেখানে। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানতাম, ফিলিস্তিনে বোমা বিস্ফোরণের সাহস ইসরায়েল দেখাতো না। ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে, ওটা দেখে আমরা আজকে বিশাল সমাবেশ করলাম। ভালো করতে হবে, কিন্তু বাংলাদেশে তো আরেক ফিলিস্তিন আছে। কক্সবাজারে গেলে দেখবেন, কক্সবাজারের পাশে মায়ানমারের 14-15 লাখ মুসলমান এখানে উখিয়া সীমান্তে আইসা তারা এখন ভিক্ষুক, ঠিক না? জাতিসংঘ টাকা দেয়, ভিক্ষা নিয়ে নিয়ে খায়। এই 12-13 লাখ মুসলমানকে এই মায়ানমার থেকে তারা তাড়াই দিছে। ওরা কি ফিলিস্তিনিদের মতো না? ওই গাজার মুসলমানদেরকে তাড়াইয়া দিচ্ছে ইসরায়েল। মায়ানমারের মুসলমানকে তাড়িয়ে দিয়েছে সে মায়ানমারের জালেম জান্তা সরকার। আমরা জিহাদের ওয়াজ করতে আগে কুণ্ঠিত হয়েছে, করা যায়নি। জঙ্গি বলেছে, আমরা ঘোষণা দিতে চাই, মুসলমানের হাতে আবার জিহাদের তলোয়ার নিতে হবে। অন্যায় করব না, অন্যায় সহ্য করব না। নিরীহ মানুষকে হত্যা করার নাম জঙ্গিবাদ, এটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু জিহাদ মানে হলো যেখানে অন্যায় দেখা হবে সেখানে প্রতিরোধ করতে হবে। যে 12-14 লাখ মুসলমান মায়ানমার থেকে এসে আমাদের উখিয়া সীমান্তে কক্সবাজারে আছে, ওদের সকলকে জিহাদের ট্রেনিং দেয়া দরকার। ওদের মাঝ থেকে যারা যুবক আছে সকলকে তলোয়ারের প্রশিক্ষণ দরকার, যুদ্ধের ট্রেনিং দেয়া দরকার। সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী যেমন যুদ্ধের প্রশিক্ষণ নেয়, মায়ানমারের মুসলমান গুলাকে এইভাবে যুদ্ধের ট্রেনিং দিয়া তাদের দেশে অস্ত্র হাতে দিয়ে ঢুকাইয়া দেওয়া দরকার, যে তোমরা নিজ দেশে ফিরে যাও, ভিক্ষুকের মতো থেকো না।
এ দুনিয়া কি জানেন? দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। শক্তের ভক্ত নরমের জম। 12-14 লাখ রোহিঙ্গা, তার মাঝে 6 লাখ আছে কমপক্ষে পুরুষ, তার মাঝে 3 থেকে 4 লাখ আছে ইয়াং পোলাপান। প্রত্যেকটাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া দরকার। ডক্টর ইউনূসের সরকারকে আমি বলবো, বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো, আর কত বছর খাওয়াবেন ওদেরকে? 12-14 লাখ, এগুলা তো বাড়তেছে না? বাচ্চা হচ্ছে না? আগামী 5 বছর পরে কত লাখ হয়ে যাবে? হয়তো 20 লাখ। কথা বুঝেন? আগামী 5 বছর পরে সেটা যদি 20 লাখ হয়ে যায়, 10 বছর পরে হয়ে যাবে 30 লাখ। হঠাৎ যদি কোনো কারণে জাতিসংঘ তাদের সাহায্য বন্ধ করে দেয়, এই 30 লাখ লোক তখন খাওয়াবে কে? আমাদের দেশের কি টাকা কি বাইয়া পড়তেছে? এই 40 লাখ লোক কে খাওয়াবে? তখন খাবারের অভাব দেখা দিলে পেট কোনো আইন মানে না। ওই 12-14 লাখকে বন্দি করার জন্য, নির্দিষ্ট এরিয়ায় রাখার জন্য কাঁটা তারের বেড়া দিয়েছ। এই বেড়া তারা ভেঙে তখন আমাদের বাংলাদেশে ঢুকবে, চুরি ডাকাতি শুরু করে দেবে, পুরা দেশ অস্থির হয়ে যাবে। জাতিসংঘের মাধ্যমে প্রফেসর ইউনূস প্রস্তাব রেখেছে, মায়ানমারে তারা আবার ফিরিয়ে নেবে। ইতোমধ্যে 1,80,000কে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। আমরা বলবো চাপ প্রয়োগ করো, নিতে রাজি না হলে অস্ত্র দিয়ে ট্রেনিং শিখায় তাদেরকে পাঠাও, তারা জিহাদ করে নিজ দেশে বেঁচে থাকুক। ইসলামে জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমার বন্ধু মুনাফিক জিহাদ পছন্দ করে না। মুনাফিক যারা, তাদের আরেকটি বড় আলামত হলো আল্লাহর আইনের কথা বললে আল্লাহর আইন তাদের কাছে পছন্দ হবে না। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার ভাইয়েরা, মুনাফিকের আলামত কি? কেমনে বুঝবেন কে মুনাফিক? আপনি মুনাফিক কিনা নিজেরে নিজে কেমনে বুঝবেন? শুনেছেন তো 3টা। মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। অথচ আমার বইতে আমি মুনাফিকের আলামত লিখছি 28টা। 3টা শিখছেন, বাকি 25টার কি খবর? আল্লাহর সামনে যাওয়ার পরে, ধরা খাওয়ার পরে আল্লাহরে বলে দেবেন যে আল্লাহ আমি তো জানি না। আর আল্লাহ বলবে ও ব্যস্ত ছিলা তো, জানতে টাইম পাও নাই, বেহেশতে চলে যাও। এত সোজা? জানা, শিখা, এলেম অর্জন করা নফল না ফরজ? শিখতেই হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যাতে ঈমান চলে যাবে, সেটা হলো রাসূল ছাড়া কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করলে। আমাদের সবার জন্য আদর্শ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নেতাকে আদর্শ বানানো যাবে না। অথচ আমাদের দেশের পোলাপান দেখবেন যে ঘরের মাঝে সুন্দর করে ব্যানার বানায় লেখা রাখে, আমি অমুকের আদর্শের সৈনিক, অমুক আমার আদর্শ, অমুক তমক। নবী মুহাম্মদ ছাড়া অন্য কাউকে আদর্শ মানলে ঈমান থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির মতো মহান নেতা থাকতে কে নেতা হয়? কে তোমার আদর্শ হয়? সাবধান মুসলমান। 5 নাম্বার, আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম গ্রহণ করলে ঈমান শেষ। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে ডিরেক্ট, ফাজকুরুনি আযকুরকুম। কিন্তু আমাদের দেশে কিছু ফির আছে, মাঝখানে এসে খাড়াইয়া যায়। এজন্য মুরিদেরা সরাসরি আল্লাহর কাছে চায় না, ওরা ফিরের কাছে যায়, ফিরে আবার আল্লাহর কাছে চাইয়া দেয়। মক্কার মুশরিকদের চরিত্র ছিল, তারা যখন মূর্তি পূজা করত, আল্লাহ তাআলা তখন রাসূলের কাছে আয়াত নাজিল করেছেন, ও নবী মুহাম্মদ তাদেরকে প্রশ্ন করুন, আকাশ এবং জমিন কে বানাইছে? তোমাদের মূর্তি
তারা বলবে না না, আকাশ জমিন বানাইছে লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বানাইছে। এই মূর্তি আসমান বানাইতে পারবে না, এই মূর্তি তো আমরা নিজ হাতে বানাইছি, এগুলো কেমনে আসমান বানাবে? তাহলে সেজদা ওদেরকে দাও কেন? তখন তারা জবাব দেবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির পূজা করি কারণ তারা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, মাধ্যম বানাইছি। এই জন্য আপনাদের যার যা প্রয়োজন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, কোনো মাধ্যম দরকার নেই। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলে, যখন বান্দা আপনার কাছে এসে আমার ব্যাপারে প্রশ্ন করবে আমি কোথায়, আপনি জবাব দেন আমি খুব কাছে আছি। মানুষ যখন চায় কিছু বলে, আমি সাথে সাথে জবাব দেই। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার অফিস 8 ঘন্টা খোলা আর বাকি সময় বন্ধ। যখন রাত গভীর হয়, পৃথিবীর সকল অফিস আদালত বন্ধ হয়, মহান আল্লাহর অফিস খোলা 24 ঘন্টা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তন্দ্রাও যান না, ঘুম তো দূরের কথা, তিনি সদা সচেতন সজাগ। আপনি চাইতে দেরি, তিনি ডাকে সাড়া দিতে দেরি নাই। এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আমার বন্ধুদের পরেরটা হলো, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান চলে যাবে। ছেলেটা পছন্দ হয়েছিল মেয়ের জন্য, কথাবার্তাও ঠিক হয়েছে, কিন্তু সমস্যা হলো ফোলার মুখে দাড়ি আছে। শুধু দাড়ি থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না, এমন লোক আছে না নাই? তাহলে সে কিন্তু ছেলেরে অপছন্দ করে না। অপছন্দ করছে কাকে? দাড়ি কার সুন্নাহ? কথা বলে না ভাইয়েরা, কার সুন্নাহ? তুমি ইসলামের একটি অনুষঙ্গকে অপছন্দ করেছো। ঈমান দাড়ি না রাখলে ঈমান যাবে না, অপছন্দ করলে ঈমান যাবে। এই যে টুপি আমি খুললাম, কোনো গুনাহ হয়েছে নাকি? কিন্তু যদি টুপিকে পায়ের তলায় দেয়, ঈমান চলে যাবে। নেগলেক্ট করে, ফেলে দেয়, টুপির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে, ঈমান চলে যাবে। টুপি মাথায় দেয়া সুন্নাহ, কিন্তু টুপির বিরোধিতা করা কুফর। কুফরি চিনতে হবে ভাই, না চিনলে চলবে না। আমাদের দেশে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে এইডস রোগের, এইডস। সে অ্যাডভার্টাইজটা হলো, বাঁচতে হলে জানতে হবে। একই সিরিঞ্জ যেটা আপনাকে ফুস করেছে, এটা যদি যার দেহে এইডস ছিল আগে তাকে ফুস করে, তাহলে আপনার দেহে ওই জীবাণু আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ডাক্তাররা কিন্তু একই সিরিজ দিয়া দুজনকে ইঞ্জেকশন পুশ করে না, এটা নিষেধ। যেই লোকের দেহে এইডস আছে, যেই ব্লেড দিয়া তার মাথা কামাইছে, শেভ করছে, ওই ব্লেডে যদি তার ব্লাড লাগে, রক্ত লাগে, আর আপনাকে ওই ব্লেড দিয়ে আবার মাথা কামায়, আপনার শেভ করে, ওই রক্ত আপনার দেহে ঢোকে, তাহলে এইডসের জীবাণু চলে যাবে। এগুলো সচেতনতা বলে, বাঁচতে হলে জানতে হবে। এখন ঈমান বাঁচাতে হলে কোন কোন কাজ করলে ঈমান চলে যায় জানা দরকার আছে না নাই? জানার দায়িত্ব আপনাদের, জানার দায়িত্ব আপনাদের। ডাক্তার শুধু বলে দেয় আপনার ডায়াবেটিক আছে, সুগার লেভেল আপনার এত, পরবর্তীতে সকালবেলা হাঁটাহাঁটি করা ডাক্তারের দায়িত্ব নাকি? এখন থেকে আর চিনি খাওয়া যাবে না, এটা কি ডাক্তার মেনটেন করবে? ডাক্তার আপনার বইলা দিছে যে আপনার সুগার লেভেল ভালো না, আপনার ডায়াবেটিস আছে, এখন খাবার কন্ট্রোল করো, সকালবেলা জগিং করো, চিনি অ্যাভয়েড করো। এখন এই দায়িত্ব আপনার। আমরা আলেম ওলামা, আমরা শিরক কুফর এগুলো ঈমান বিধ্বংসী বলে দেই। এখন বাকিটা শিখে তা থেকে বেঁচে থাকার দায়িত্ব কার? আপনাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কুফর থেকে, শিরক থেকে, ঈমান বিধ্বংসী কাজ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, ওই যে আমার সামনে গাড়িটা আছে, যারা বাংলা পড়তে পারেন, আমার লেখা 8টা বই আছে, কুফর, শিরক, সালাত, এরপরে আপনার রাসূলুল্লাহর মেরাজ, রাসূলুল্লাহর জীবনী, পরিবার। ড্রাইভার সাহেব থেকে বই সংগ্রহ করবেন, বাসায় বসে বসে পড়বেন, মসজিদে শিখাবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সংক্ষেপে একটু দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা আছে কি? থাকলে বলেন, তারপরে দোয়া।